হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো ডিজিটাল। প্রায় 6 মাস পর মনে হয় আমি আপনাদের কাছে আবার একটা ভিডিও আপলোড করতে চলেছি। দেখুন, মার্কেটে বুল মার্কেট শুরু হয়ে গেছে। বিটিসি এবং অল্টের র্যালি আপনি দেখে নিয়েছেন, যার জন্য সময় হয়তো দেওয়া ওঠেনি। আর তাছাড়া এমন ভিউও হয় না, তার জন্য আর সেভাবে ইন্টারেস্ট নেই। কারণ এই সময় মাল্য কামিয়ে নেওয়ার সময়, আপনিও থাকলে কামিয়ে নিন। বাট ইম্পর্টেন্ট এটাই, অক্টোবরে যেভাবে অল্ট কয়েন ছিল, মানে যে জায়গায় নিচে অল্ট কয়েন ছিল, আপনি দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে অল্ট কয়েন সেই জায়গায় এসে গেছে, এক্সেপ্ট বিটিসি অ্যান্ড ইথেরিয়াম। ভালো করে শুনেছেন আশা করি। বিটিসি এবং ইথেরিয়াম বাদ দিয়ে বাকি অল্ট যে জায়গায় ছিল, অলমোস্ট কিছু অল্ট কয়েন সেই জায়গায় আসছে। অলমোস্ট বলছি, কিছু কয়েন আসছে না। এটা একটা কি আপনি অপরচুনিটি হিসেবে দেখছেন, নাকি এটাকে একটা ওয়ার সিচুয়েশন হিসেবে এটা ঘটেছে বলে একটা ওয়ার্স্ট কেস সিনারি হিসেবে দেখছেন, যে আরও নিচে যাবে? যেতেও পারে। আজকে সেই বিষয় নিয়ে ডিসকাশন করব। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একবার লাইক করবেন। শুনতে থাকুন, কিছু ফান্ডামেন্টাল এবং আপনাকে কিছু ইন্টারেস্টিং টপিক আপনাকে ডিসকাশন করব। প্রিভিয়াস ইয়ারে এরকম কি কোনো এসছিল যেটা আজকে হচ্ছে? কি করে এটা রিকভার হয়েছিল কি আগে? সমস্ত কিছু দেখাবো। এবং কি কয়েন রয়েছে আপকামিং দিনে যেটা খুব তাড়াতাড়ি রিকভার হতে পারে। দেখুন, আমি আগের একটা বুল মার্কেট দেখেছি, মানে 2020 সাল থেকে আমি আছি এই মার্কেটে। বুল মার্কেটও দেখেছি, বিয়ারও দেখেছি কি করে ক্র্যাশ হয়েছে। আবার একটা বুল মার্কেট আসতে চলেছে বা চলছে, সেটাও আমি এক্সপিরিয়েন্স করছি। আমি টোটাল জানেন, আজকে যখন মার্কেট ক্র্যাশ হয়, মানে গতকাল এবং গত পরশু, সবাই প্যানিক করছে। আমারও লস গেছে কিছু জিনিস, এমন বলছি না লস হয়নি। বাট আমি এটাকে কিছু জিনিস প্রফিট রেখেছিলাম, সেটা অপরচুনিটি হিসেবে এখানে বাইং করছি। কিছু করেছি, কিছু পার্টলি আর একটু বাই করবো, কারণ বিটিসি আরও হয়তো নিচে যাবে কিছুটা সময়। এবার বলুন যে আপনি কেন কিছু আমাদের মতো ঘাবড়ে যাচ্ছেন না, আপনার কোনো অসুবিধা হচ্ছে না কেন? আমি ফেস করেছি। আপনি বিটিসি চার্টে যান, 2020 সালের যখন ঠিক সেম বুল মার্কেট শুরু হচ্ছিল, 2020-তে হাবিংয়ের আগে প্রি হাবিং বলে, মানে যেটা হয়ে থাকে প্রি ডাম, হাবিংয়ের আগে একটা প্রি ডাম হয়ে থাকে। তো সে সময় দেখবেন কোভিড ক্রাইসিস এসেছিল। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। মানুষ কাজের সন্ধান নেই, কর্মসংস্থান চলে গেছে, সমস্ত এক্সচেঞ্জ মার্কেট নিচে, ক্রিপ্টো এক্সচেঞ্জ টোটালি ক্র্যাশ করে গেছিল। মনে হয়েছিল আর 1-1.5 বছর তো কিছুই যাবে না। 2 থেকে 3 মাস লেগেছিল সেখান থেকে উপরে উঠতে। আমি বলছি না, আপনি গুগলে গিয়ে বা ট্রেডিং ভিডিওকে চার্টে দেখে নিন। কোভিডের মতো সিচুয়েশন। আমার মনে হয় 2022 সালের দিকে ইউক্রেন আর রাশিয়া যখন ওয়ার চলছিল, সেম হঠাৎ দেখি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় মার্কেট একদম ফুললি ক্র্যাশ। তারা মানে গেল এবং চলছে, মানে এখন হয়তো স্তব্ধ হয়ে গেছে, মানে ব্যাপারটা চাপা পড়ে গেছে। বাট আপনি ধরে নিন প্রায় 1 বছর ধরে যুদ্ধ চলেছে, যথেষ্ট ক্ষতিগ্রস্ত। পুরো ইউরোপীয় ইউনিয়ন একদম চলে এসেছিল, ইউএসএ এদিকে চলে এসেছিল, রাশিয়া একদিকে। 2 থেকে 3 মাস লেগেছিল মার্কেট সেগেইন রিকভারি অন। আমি বলছি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে, যে যুদ্ধটা চলছে ইরান এবং ইসরায়েল নিয়ে, এখনো কনফ্লিক্ট রয়েছে, এখনো শুরু হয়নি যুদ্ধ, জাস্ট রিটালিয়েট করেছে ইরান। তো বাড়বে কি কমবে আলাদা ব্যাপার, যদি ধরেই নিচ্ছে খারাপ সিচুয়েশন লেগেও যায়, 2 থেকে 3 মাসের ইফেক্ট থাকে। আর মনে রাখবে, মার্কেট না একটা এক্সকিউজ খোঁজে। এটা আমি জেনে গেছি, মানে কিছু একটা এক্সকিউজ খোঁজার চেষ্টা করছিল, যে কিছু একটা হোক, যুদ্ধ পেয়ে গেছে, ব্যাস প্রি হাভিং, মানে হাভিং এর আগে প্রি ডাউন বলে চালিয়ে দিয়েছে। কারণ ওয়েলসরা, বড় বড় ইনস্টিটিউশনরা ব্যাগ ভর্তি করবে এইবার। যারা বাইং করছে দেখবেন আপনি, বাইং করে নেই। রিটেলকে সরাতে হবে, তো প্যানিক তো করতে হবে, একটু সেকিং না দিলে চলবে কি করে? তবে আজকে যে প্রাইসগুলো আপনি দেখছেন, আমি আপনাকে বলে রাখছি, 2-3 মাস পর হয়তো অক্টোবরে গিয়ে আপনি আপনাকে বলে দেবো এই প্রাইস আর পাবেন না। আপনি আরবিটামও পাবেন না, টিয়াও পাবেন না, নেয়ারও পাবেন না, এই প্রাইসে আর পাবেন না, যদি এই হিসাবে থাকেন। এবার আমি হিসাব করছি আজকে কি কি কয়েন অপরচুনিটি রয়েছে খুব ফাস্ট রিকভার করে যাওয়া। অডি এই মুহূর্তে 45-50 চলছে, আমার একটু স্ক্রিনে দেখতে পাচ্ছি, একটু আপ ডাউন হতে পারে। আপনি ফার্স্ট চয়েস অডিকে পার্টলি বাই করে দিন। আচ্ছা, বাইং রেঞ্জ কত হবে আর কিভাবে বাইং করবেন সেটা আপনাকে বলে দেবো আপনার চয়েসের সাথে। ডেফিনেটলি অডিকে রাখবেন, কারণ এরা ফার্স্ট খুব মুভ মুভ করে যাবে। পাইদ অপরচুনিটি আর আপনি পাবেন না, আপনি পাইদ নিয়ে রাখুন। নিয়ার প্রোটোকল অপরচুনিটি রয়েছে। দেখুন, বাইং রেঞ্জ আপনি বলছি না, এক্সাক্ট আপনি এতদিনে ক্রিপ্টো মার্কেটে জেনে গেছেন যে কোনটায় কিনতে হবে। আপনি 10% নিচে অর্ডার লাগিয়ে রেখে দিন, ফার্স্ট বাইং বলছি কিন্তু। এটা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যে টাকা লাগাবেন পার্ট 1-এ আপনি বাই করুন, পার্ট 2 রেখে দিন, সময় এলে আবার। যদি নাও যায় নিচে, যদি ওপরে যায় 5% ওপরে গেলে কিনবেন, কিন্তু ডাউনে কিনবেন না। সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, যদি নিচে যায় আর কিছু কেনার নেই।
যারা বড় বড় ইউটিউবার রয়েছে বা বড় ইনস্টিটিউশনের মতো আপনার বা আমার টাকা নেই, কারণ আমার এই ভিডিও দেখছে যারা একদম বিগিনার্স ক্যাটাগরি। তাই যে অ্যামাউন্ট আপনি লাগাবেন, আপনি বলে দিচ্ছি সেই অ্যামাউন্টকে পার্টলি বাই করছেন। ফার্স্ট পার্টে নেয়ার বলে দিয়েছি, অর্ডিনেন্স বলে দিয়েছি, পাইথ বলে দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট আরবিটাম। $1 নিচে আরবিটাম পেলে আপনি ছাড়বেন না, পরে আপনি মিস করবেন যে কেন আরবিটাম ছেড়ে দিয়েছে। নেক্সট যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে কি পিক্সেল গেমিং প্রজেক্টে আপনি ডেফিনেটলি পিক্সেল নিয়ে নিন। পার্টলি বাই করবেন, পিক্সেল অবশ্যই রাখবেন। অ্যাভোকে রাখতে পারেন, এইভিও ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে অ্যাভো পড়ে যাচ্ছে, ডেফিনেটলি লাগবেন। আরেকটা কয়েন বলে রাখছি, যদি সম্ভব হয় করতে পারেন, সেটা হচ্ছে কি পোর্টাল। পোর্টালকে অনেকটা নিচে চলে গেছে, যদি সম্ভব হয় পোর্টালকে কিছু পার্সেলি বাই করবেন। এগুলো নতুন কয়েন এসছে মার্কেটে, এদের কোনো পুরনো নয় যে এমন চলে যাবে, কারণ এদের নতুন কয়েনে দেখেছি পারফরমেন্স বেটার থাকে, কারণ এরা বুল মার্কেট এখনো ফেস করেনি। তাই ডেফিনেটলি এই কয়েনগুলোকে আপনি বাই করছেন। আচ্ছা, এবার মিম লাভার রয়েছে কিছু, আমিও কিছু কিনেছি মিম, তবে বারবার বলছি আপনি রিসার্চ করে এই কয়েনগুলো কিনবেন। এমন নয় যে আমি বলেছি বলেই ভালো হবে, আপনি আপনার প্রফিট আপনার লস। তবে মিম কয়েনে বলে দিই খুব কম অ্যামাউন্ট লাগাবেন। আমি তো $100-150 করে রেখে দিয়েছি, শুধু দুটো কয়েনে পার্সেলি বাই করেছি, বাকি ওয়ান টাইম বাই করে রেখে দিয়েছি, কারণ মিম কয়েনকে এইভাবেই বাই করি। ফার্স্ট হচ্ছে গিয়ে BOME, ফার্স্ট কয়েন আমি রেখেছি। সেকেন্ড মিম বলে একটা কয়েন রয়েছে বাইন্যান্সে, সবগুলোই বাইন্যান্সে পেয়ে যাবেন, সেটা বাই করেছি। আর একটা জিনিস যদি আপনি পারতে পারেন, যদি ভালো হয়, খুব বেবি ডজ করে রাখতে পারেন, ব্যাস এই তিনটে রেখে দিন। পেপে অনেকে বলছে, দেখুন পেপের অনেকটা হাই চলে গেছে, অলরেডি আপ হয়ে গেছে, ডেফিনেটলি পোটেন্সিয়াল আছে, বাট কম্পারেটিভলি এদের থেকে কম। মিম কয়েন বলছি সেইভাবে কম লাগাবেন। এই টোটাল সিনারিও আমার বলার ভিডিওতে এটাই উদ্দেশ্য, যে এটা একটা অপরচুনিটি হিসেবে দেখুন আপনি, নাহলে পরে মিস করবেন। আপনারা কোথায় কিনবেন বলুন তো? একদম ওপরে যখন চলে যাবে, বিটকয়েন 1 লাখের কাছাকাছি চলে গেছে, সব 2x 3x অলরেডি দিয়ে দিয়েছে, তখন আপনি আরে সেই সময় কিনলে ভালো হতো, এইবার জাম্প করছে। নতুন যারা আসছে আমি আপনাকে লিখে দিচ্ছি, তারা এইভাবেই করবে, তারা আবার শিখবে, দাম যখন হবে পরে আবার তারই কারেকশন করবে। নেক্সট ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। আমাকে একবার জানাবেন কমেন্টে যে আপনারা কোন রিলেটেড ভিডিও চাইছেন। যদি আপনি INR পেয়ারে ট্রেড করতে চান, তাহলে CoinDCX বা OGDX যে ইন্ডিয়ান এক্সচেঞ্জ রয়েছে, কি করে ওপেনিং করবেন, কি করে উইথড্র করছেন, কি করে সেটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যাবেন বা ডিপোজিট করবেন, সমস্ত কিছু যদি ডিটেলসে চান তাহলে আমি লাইভ দেখিয়ে দিতে পারি। আমি একটু ইন্টারন্যাশনাল করছি, এক্সচেঞ্জ নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অলরেডি ইন্ডিয়াতে FI গাইডলাইন্স অনুযায়ী রেজিস্টার হয়েছে, কি কেন হয়েছে, কি ব্যাপার, সমস্ত কিছু ডিটেলস জানাবো। কমেন্টে ডেফিনেটলি জানাবেন। থ্যাংক ইউ।